বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি এবং আমাদের একটি লিখিত চিঠি তাকে সরবরাহ করেছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। আমার ডানে আছেন হিন্দু রত্ন রামকৃষ্ণ সাহা, আমাদের লেবার পার্টির ভাইস চেয়ারম্যান। খন্দকার মিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ লেবার পার্টি। আমার বামে আছেন হেলাল উদ্দিন চৌধুরী, লেবার পার্টির যুগ্ম মহাসচিব, এবং মিরাজ খান, দপ্তর সম্পাদক। আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের প্রধান কারণ হচ্ছে, আপনারা জানেন যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 20 অনুচ্ছেদে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে প্রতীক বরাদ্দের বিষয়ে প্রস্তাবিত সংশোধনী এটা বাতিলের আবেদন নিয়ে আমরা আজকে আসছি। আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে যেই লিখিত বক্তব্য দিয়েছি তা আপনাদেরকে সামান্য অংশ পরে শোনাচ্ছি। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ লেবার পার্টি গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন কমিশনের পক্ষপাত গঠনমূলক পদক্ষেপসমূহকে সর্বদা সমর্থন করে আসছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর 20 অনুচ্ছেদে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে প্রতীক বরাদ্দ সংক্রান্ত প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে আমরা গভীর উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছি। লেবার পার্টি মনে করে যে এই সংশোধনী প্রস্তাব কার্যকর হলে রাজনৈতিক দলসমূহের জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের গণতান্ত্রিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জোটভিত্তিক অংশগ্রহণ একটি স্বীকৃত ও গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জোটভুক্ত দলসমূহ নিজেদের বিবেচনায় জোটের অভিন্ন প্রতীকে বা পারস্পরিক সমঝোতায় প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ইতিপূর্বে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 20 অনুচ্ছেদে বিদ্যমান বিধান অনুসারে রাজনৈতিক দলসমূহের এই অধিকার অক্ষুণ্ণ ছিল, কিন্তু সম্প্রতি সময়ে জোট করলে ভোট করতে হবে দলীয় প্রতীকে এমন ধারণাভিত্তিক প্রস্তাব নির্বাচনী জোট ব্যবস্থার মূল দর্শনের সাথে সাংঘর্ষিক। এটি রাজনৈতিক বহুত্ববাদ ও নির্বাচনী সমঝোতার পথ রুদ্ধ করবে, ক্ষুদ্র ও মধ্যম রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সীমিত করে গণতন্ত্রকে দুর্বল করবে। বাংলাদেশ লেবার পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হল অংশগ্রহণমূলক, ন্যায়সঙ্গত ও প্রতিনিধিত্বশীল নির্বাচন নিশ্চিত করা। সে লক্ষ্যে রাজনৈতিক দল ও জোটসমূহে ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণকে উৎসাহিত করা জরুরি। 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল থাকলে গণতান্ত্রিক ভারসাম্য ও নির্বাচনী অন্তর্ভুক্তি বজায় থাকবে। তো আমরা এজন্য বাংলাদেশ লেবার পার্টির আহ্বান যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 20 অনুচ্ছেদে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে প্রতীক বরাদ্দ সম্পর্কিত বিধান অবিকৃত ও পূর্বাবস্থায় বহাল রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা তার কাছে আহ্বান জানিয়েছি। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে রেফারির দায়িত্ব, আর নির্বাচনে অংশগ্রহণ করবে রাজনৈতিক দলসমূহ। কিন্তু রাজনৈতিক দলসমূহের সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে, কোনো বৈঠক, কোনো প্রকার লিখিত মতামত না নিয়ে একতরফাভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং যা আমরা শুনেছি কয়েকদিন আগে আমাদের উপদেষ্টাদের বৈঠকে এটা আবার বাতিলও করা হয়েছে। সেই বাতিল বিষয়কে নিয়ে আমরা সম্প্রতিকালে দেখেছি যে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামী এবং এনসিপি তারা অনৈতিক দাবি করেছে। তারা বলেছে যে স্ব দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এটা আমাদের গণতান্ত্রিক যে অধিকার তা খর্ব করবে বলে আমরা লিখিত বক্তব্যে বলেছি। আমরা মনে করি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক অভিযোগ, একের পর এক দাবি আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে গণভোটকে সমস্ত রাজনৈতিক দলগুলো, 2-1টি দল বাদে, আমাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচনের দিন একই দিনে গণভোট হবে, জাতীয় নির্বাচন হবে। সেখানে আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামী তারা বলছে যে না, নির্বাচন আগে হতে হবে, গণভোট আগে হতে হবে।
আমরা মনে করি যে বাংলাদেশের এই যে নির্বাচনের ট্রেন শুরু হয়েছে, এই ট্রেনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। এই নির্বাচনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা, এটা যদি সম্ভব হয়, আমাদের নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি অনুযায়ী যদি সম্ভব মনে করে, তো এটা জানুয়ারিতে করলে আরও বেশি ভালো হবে। কারণ সামনে রমজান আসছে, শীত আসছে, এগুলোকে মাথায় রাখতে হবে। আজকে আমাদের আরেকটা বিষয় আমরা নির্বাচন কমিশনারের সাথে, প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছি যে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তা নিশ্চিত করার জন্য এখন থেকেই কাজ করা দরকার। আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশন তারা কিছু বিধি তৈরি করেছে, কিছু নির্বাচনী আচরণবিধি তৈরি করেছে, যেগুলো ভালো হবে বলে আমরা মনে করি, কিন্তু এর কার্যকারিতা এখন থেকেই শুরু হওয়া দরকার। আপনারা দেখেছেন যে বড় বড় বিলবোর্ড টোটাল রাজধানীতে ভরে গিয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আগের মতোই সেই অসুস্থ রাজনীতির সয়লাভ আমরা লক্ষ্য করেছি। আমরা আবারও মনে হচ্ছে যেন আগামী নির্বাচনেও এই যে আইন বিধি করা হচ্ছে, এগুলোকে মানা হবে বলে আমরা মনে করি না। কারণ এখন থেকেই এটার চর্চা, এটার কিন্তু অনুশীলন করা দরকার। তো আমাদের আজকের বক্তব্য পরিষ্কার যে এই নতুন যেই সংশোধনী, এই সংশোধনী বাতিল করে যে 2008-এর যেই সংশোধনী আছে ওটাকে পুনর্বহাল করতে হবে। তাহলেই আমরা এই রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা প্রতীক ব্যবহার করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।